13 নম্বরটা আলোচনা করছিলাম, তাই না? 13 নম্বরটা আলোচনা করছিলাম ওয়াকফের নিয়ম। এইটাই আজকে আলোচনা করব। 12 নম্বর পড়ে থাকলে তো ভালো, আর না পড়ে থাকলে তো কিছু করার নাই। রোজার মাস তো সবাই মনে হয় ব্যস্ত থাকেন, এর জন্য পড়ার এই পান না। যাই হোক, তারপরও খুবই গুরুত্বপূর্ণ লেকচার শিট। আচ্ছা, আমরা একটু দোয়া পড়ে নেই, সবাই একটু দোয়া পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, ওয়াকফুন। ওয়াকফুন মানে হচ্ছে থামা। ওয়াক এটা আরবি শব্দ, ওয়াকফুন। ঠিক আছে? অনেকে ওয়াকফ বলে, ওয়াকফ এই ধরনের উচ্চারণ না, এগুলো ভুল। ওয়াকফুন এটা আরবি শব্দ। আমরা যেমন বাংলা যে কোনো একটা বাক্যের শেষে থামি, আরবিতে ওরকম বাক্যের শেষে থামা যায়, থামতে হয়, থামা যায়, থামার সিস্টেম আছে। কিন্তু কোরআনের ক্ষেত্রে এটা একটু ভিন্ন। ঠিক আছে? কোরআনের ক্ষেত্রে এটা একটু ভিন্নতা প্রকাশ করে। এটা নরমালি মানে আরবি ভাষার সাথেও মিলে না। কোরআনের জন্য আলাদাভাবে এটা থাকে। আচ্ছা, এই সময়টা ক্লাস করতে অনেকের জন্য ভালো, অনেকের জন্য সমস্যা। কি করার আছে? রমাদান মাস যে কোনো সময় ক্লাস নিলেও সমস্যা। ফজরের পরে ক্লাস নিলেও কিন্তু সমস্যা। কেউ করবে, বলবে যে দুই একজন, দেখবেন যে একজন দুইজন করবে, বাকি সবাই বলবে কি আমি ঘুমাবো। যাই হোক, এটা গ্রুপে মেসেজ দিছে দেখে কথাটা বললাম। আচ্ছা, মূল বিষয়টা আসি। তো কোরআনের জন্য আলাদা নিয়ম। কোরআনের জন্য এখন যেটা আমরা পড়তেছি, এইটা পড়তেছি হচ্ছে ওয়াকফ করলে, আমরা যেমন বাংলায় ওয়াকফ করি না, বাংলা ভাষায় যেমন একটা বাক্য শেষ করে দেই, এর শেষের অবস্থার কোনো পরিবর্তন করে না। যেমন এখানে আমরা বাংলায় লিখলাম ওয়াকফ মোট 4 ভাবে পড়া যায়, শেষে যাই বানানটা অন্তস্থীয়, কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু এই বিষয়টাই কোরআনের মাঝে কিংবা আরবি ভাষাতে এটা পরিবর্তন ঘটে। এইটাই আমাদের মূল বিষয়। ওয়াকফুন আরবি শব্দ যার অর্থ থামা বা বিরতি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আলামাতুল ওয়াকফুন, মানে হচ্ছে ওয়াকফের চিহ্ন। আর এটা হচ্ছে শুধু ওয়াকফ। ওয়াকফ মোট 4 ভাবে থামা যায়। আপনি অনেক ভাবে অনেক রকম পড়তে পারেন, কিন্তু এই যে 4টা ভাবে পড়া আছে, এটা একদম আমি মানে থেকেই পড়াইতাম ছাত্রদেরকে, নিজের একদম তৈরি করা। ওই যত ধরনের পড়েন সব এই 4টার মধ্যে চলে আসবে, এর বাহিরে কোনো ওয়াকফ নাই, আরবি ভাষাতেও নাই। আপনি এই 4টা দিয়ে সব ধরনের ওয়াকফ করতে পারবেন। 1 নম্বর নিয়ম গোলতা। এটা আমরা পড়াইছি অনেক আগে। গোলতা মনে আছে? আলামতুল জিন্স হিসাবে হয় গোলতা।
গোলতা যে কোনো একটা শব্দের শেষে আছে এবং ওই শব্দটাই হচ্ছে আয়াতের শেষের অক্ষর। মানে আপনি তো আয়াতের শেষে গিয়েই থামবেন, শেষের অক্ষরটা হচ্ছে ওই শব্দটা হচ্ছে কোনো আয়াতের শেষের শব্দ এবং ওই শব্দের শেষে হচ্ছে গোলতা আছে। এইরকম যে আয়াতগুলো আছে এইখানে গোলতার উপরে যখন থামবো, আমরা যখন মিলাই পড়বো তখন কোনো প্রশ্ন নাই, গোলতাতে যা আছে জবর জের পেশ যা আছে ওভাবেই পড়ে যাবো, এটা নিয়ে কোনো কথা নাই। শুধুমাত্র যখন থামবো, ঠিক আছে, যখন আমরা থামবো তখন এইটা দেখবো, এই যে এইটা যখন আমরা থামবো তখন গোলতাটা গোলহা হয়ে যাবে, গোলতাটা গোলহা হয়ে যাবে। আর থামার জন্য জজম দিয়া পড়তে হবে। তো গোলতা থাকলে কি করতে হবে, গোলহা, গোলতা থাকলে গোলহা, গোলতা থাকলে গোলহাতে জজম দিয়ে পড়তে হবে। এতটুকু মনে রাখবেন, গোলতাতে। হ্যাঁ, না না, এটা এইটা মানে মুখস্থই রাখতে হবে, এটার কোনো ব্যাখ্যা নেই। এইটার ব্যাখ্যা বলতে কি, মানে আল করে আতুম আল করে, এই যে যে শব্দের শেষে গোলতাগুলো আছে, মূলত গোলতা জিনিসটা হয় হচ্ছে আলামাতুল জিন্স হিসাবে, মানে হচ্ছে এইটা মুয়ান্নাসের চিহ্ন হিসাবে অথবা ইসমের চিহ্ন, নামের চিহ্ন হিসাবে স্ত্রীবাচক শব্দের শেষে, ঠিক আছে কথাটা। কিন্তু গোলতা কখনো মানে হরকত ছাড়া আর কোনো কিছু হইতে পারে না, জবর জের পেশ ছাড়া। হ্যাঁ, যেমন ধরেন জজম কিংবা তাসদিদ কখনোই হইতে পারে না। তো যখন আপনি আয়াতের শেষে থামবেন তখন তো জজম দিতে হয়, তো জজম তো নিতে পারে না, এর জন্য ও গোলহা হয়ে যায়। ব্যাখ্যা এই ধরনের, কিন্তু এই ধরনের ব্যাখ্যার আপনার প্রয়োজন নাই, আপনি জাস্ট ডিরেক্ট পড়বেন গোলতা থাকলে গোলহায় জজম হবে, কোনো পরিবর্তন ঘটবে না, কখনো ঘটবে না। ঠিক আছে, গোলতায় ওয়াকফ করলে গোলহায় জজম হবে সব সময়। এর জন্য আমরা ওই যে নামের সময় ফাতেমা ফাতেমা রাখি না, ফাতেমা শেষে কিন্তু গোলতা আছে, ওটা গোলহা হয়ে গেছে দেখে ওই ফাতেমা বাংলায় আর শেষে হা লেখা হয় না, কারণ হা উচ্চারণটা আসে না। কিন্তু এটা যদি ত হইতে, এটা লম্বা ত, তাহলে ফাতেমাত বলতাম, তো তখন ঠিকই তাটা লেখা হইতো। এই বিষয় আর কিছু না। তো গোলতায় অক্ষ করলে গোলায় যজম দিয়ে পড়তে হবে। এরপরে আমরা আয়াতগুলো যদি দেখি, আল কারি আতু আছে, এটা হবে আল কারি আহ, আহ মাল আক বাহ, মাল করি আহ, ফাক্কু রক বাহ। বিভিন্ন রকম গোলতায় বিভিন্ন রকম চিহ্ন থাকে, যেমন এই পেশ আছে, এইটাই দুই জের আছে, যা থাকুক কোনো জবর জের হরকত দেখবেনই না, হরকতের কোনো প্রয়োজন নাই, আপনি থামবেন তো শুধু গোলায় যখন দিবেন, হরকত যা থাকুক। তাইলে আমরা এই 2 নাম্বার নিয়মটা গোলতায় গোলায় জসম দিয়ে করতে হবে। 1 নম্বরে এখন আসলে বুঝতে পারবেন। 1 নম্বর হচ্ছে গোলতা বাদে, এই যে গোলতাটা বললাম, এই গোলতাটা বাদে, তাহলে গোলতা বাদে মানে কি, সব হরফ, আরবি হরফের মধ্যে কিন্তু গোলতা নাই, তাইলে বলতে পারি আমরা 29টা হরফই। গোলতা ব্যতীত অন্য কোন হরফে 2 জবর, যদি দেখি যে 2টা জবর আছে, 2 জের পেশ না, শুধু 2 জবর, তাহলে ওই 2 জবরে যদি অক্ফ করি মানে থামি, তাহলে 1 জবরকে মনে মনে বাদ দিয়ে দিব, অর্থাৎ তানবিন হয়তো 2 জবরে, ওইটাকে বাদ দিয়ে দিতে হবে। আর এক জবরকে, আর একটা জবর থাকবে সেটাকে এক আলিফ টেনে খাড়া জবরের মতন এক আলিফ টেনে পড়তে হবে। এই হচ্ছে, এটার নাম হচ্ছে মাদ্দে এওয়াজ, মাদ্দে এওয়াজ বলে, বাংলায় হচ্ছে মাদ্দে এওয়াজ বলে, এটার একটা মাদ হয় যায়, টানটার নাম হচ্ছে মাদ্দে এওয়াজ। আবারও বুঝি, শর্ত নাম্বার 1 হচ্ছে গোলতা থাকতে পারবে না, গোলতার উপরে 2 জবর থাকলেও ও গোল হাই জজম হবে, ওর কোনো কোনো হরকতের প্রয়োজন নেই, গোলতা তো গোল হাই হবে, সোজা কথা। এরপরে আসি, গোলতা না থাকলে অন্য কোনো হরফে যখন 2 জবর থাকবে, 2 জবর, 2 জের 2 পেশ এগুলো না, শুধু 2 জবর, তখনই আমরা এই 2 জবরকে বাদ দিয়ে খাড়া জবর এক আলিফ টান দিয়ে পড়বো, সোজা কথা, 2 জবরকে বাদ দিয়ে এক আলিফ টান দিয়ে পড়বো। আমরা যদি আয়াতে যাই, যেমন সূরাতুন নাসরের মধ্যে যাইতে পারি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এরপরের আয়াত ورأيت الناس يدخلون في دين الله أفواجا, এই যে আফওয়া জান আছে, জান জান, এটাকে এক আলিফ টেনে পড়তে হবে, আফওয়াজা। فسبح بحمد ربك واستغفره إنه كان توابا, তাওয়াবান ছিল, বা হবে,
দেখেন গোলতা নাই, দুইটার একটাই গোলতা নাই, আছে কি জিম বা অন্য হরফ, এবং তার উপরে দুই জবর আছে। পরের খালি আলিফ থাকার দরকার নাই, এটা খালি খালি হরফ আর দেখার দরকার নাই। এই দুই জবরকে এক এক আলিফ টানিয়ে পড়তে হবে। এই হচ্ছে কথা। কারিমান মুসাম্মান, এখানে ইয়া আছে দরকার নেই, আপনি জাস্ট এই মুসাম্মান এখানে এক আলিফ টেনে পড়তে হবে। মুসাম্মা, কারি মা, দুইটা গেল। গোলতা থাকলে গোলহা, আর গোলতা ব্যতীত অন্য কোনো হরফ থাকলে, তার উপরে দুই জবর থাকলে, দুই জবরওয়ালা অন্য কোনো হরফ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। দুইটা কথা ইজি কিন্তু। গোলতা থাকলে গোলহা, অন্য কোনো হরফে দুই জবর থাকবে, ওইটাকে এক আলিফ টেনে পড়তে হবে। 3 নাম্বার নিয়ম। আচ্ছা, এখানে 3 নাম্বার নিয়ম, দুই জবর বাদে, এইমাত্র যে দুই জবরটা বললাম ওইটার শেষেও একটা খালি আলিফ থাকে। এই যে দেখবো খালি আলিফ, এটা গ্রামার আর্টিকেল জন্য এটা খালি আলিফ দেয়া থাকে, সবসময় থাকে এমন না, কখনো কখনো দেয়া থাকে। এটা আগের শব্দের উপরে নির্ভর করে। তো এইটা আমরা দেখবো না, দুই জবর থাকলে তার সাথে খালি আলিফকে বাদ দিব, এটা বাদ দিব, এইটা বাদে, অর্থাৎ দুই জবর বাদে, দুই জবর বাদে শেষের হরফ খালি থাকিলে, তখন যদি খালি আলিফ থাকে, দুই জবর নাই কিন্তু খালি আলিফ আছে, এরপরে ধরেন ইয়া আছে, ওয়াও আছে, এই তিনটাই থাকবে, অন্য কোনো হরফ থাকে না, খালি খালি থাকে এই তিনটাই, হরফে জাইদার হরফ এই তিনটাই থাকে, আলিফ ওয়াও ইয়া। তো বলতে পারি আমরা দুই জবর বাদে খালি হরফ থাকলে, শেষে কি থাকলে খালি হরফ, তার আগে যে হরকতটা আছে, আগে যে ধরেন জবর জের পেশ খাড়া জবর যা থাকুক, ওই আগের হরকতকে চোখ বুজে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, এক আলিফ টেনে পড়তে হবে। যেমন জিলজালাহা, এখানে খালি আছে কি আলিফ, তার আগে দুই জবর নাই কিন্তু শুধু জবর আছে, তাহলে এইটা কিন্তু এমনি মাদ হয়, জবরের বাম পাশে খালি আলিফ। তো এটা টান দিয়ে পড়তে হবে, হা, এক আলিফ টেনে সাইডে দিতে হবে। জিলজালাহা, আর-রা মুস্তাগনা, নুন খাড়া জবর আছে, শেষে খালি আলিফ খালি ইয়া আছে, এখানে টানটা টানি থাকবে। না, আর-রুজআ, আশক, এইখানে এসে দেখেন এইটাই হচ্ছে মূল, সব ওগুলো তো এমনি বোঝা যায় যে একালি টান আছে। শেষে আছে ইয়া, তার আগে আছে শুধু জবর। এখন আপনার সংজ্ঞা কি, শেষে আছে খালি ইয়া, খালি ইয়া, খালি হরফ, তাহলে তার আগের হরকতকে এক আলিফ টেনে পড়তে হবে, তাহলে এই জবরটাকে কি করতে হবে, এক আলিফ টেনে পড়তে হবে। আশক, হ্যাঁ এক আলিফ টেনে পড়তে হবে। ক, মূলত এইটা কেন এক আলিফ টানে, এইগুলোর শেষে যে ইয়া দেখেন, এটা ইয়া থাকে না, এর আগের এরাবের কারণে, আগের শব্দের কারণে পরের শব্দটা ইয়া হয়েছে, কিন্তু এটার শেষে আলিফ ছিল, রূপান্তর হয়। আচ্ছা, ওই দিকে যাওয়া লাগবে না, গ্রামারে ওটা দরকার নেই। এই যেমন লিযিকরি, এক আলিফ টান হবে, কলা এক আলিফ টান হবে, তাইলে আমরা বুঝতে পারলাম শেষের হরফটা যদি গোলতা থাকে, তাহলে যে হরকতই থাকুক গোলহা যজম দিয়ে পড়বো। শেষের হরফটা যদি দুই জবর থাকে, তখন এক আলিফ টেনে পড়বো। শেষের হরফটা দুই জবর না থেকে যদি খালি আলিফ, খালি হরফ থাকে, আলিফ ওয়াও ইয়া যে কোনোটা থাকে, তার আগের হরকত কি করব আমরা, এক আলিফ টাইনা পড়ব। এই তিনটা নিয়ম শেষ। এই তিন নিয়ম বাদে, এই তিনটা নিয়ম বাদে আপনি যা পান, যত ধরনের নিয়ম পান, সব জায়গা যজম দিয়ে পড়তে হবে। কথা ক্লিয়ার? মানে এই তিনটা বাদে গোলতা পাইলেন না, শেষেরটা গোলতা পান নাই, শেষেরটা দুই জবর পান নাই, শেষেরটা খালি পান নাই, অন্য যে কোনো অবস্থা পাইছেন, কি পড়বেন, যজম দিবেন, যজম দিবেন, যত জায়গায় যজম। এবার এই উদাহরণে আসলে বুঝতে পারবেন, এইটাই লিখে দেওয়া হয়েছে, উপরের তিনটি নিয়ম ব্যতীত অন্য যে কোনো অবস্থা থাকিলে সদা সর্বদা শেষের হরফকে যজম দিয়ে পড়িতে হবে। এবার আসেন, যেমন কুল হুয়াল্লাহু আহাদুন, ডালে দুই পেশ আছে, আহাদুন। এখন দেখেন গোলতা নাই, দুই জবর নাই, খালি হরফ নাই, ডালটা খালি না কিন্তু দুই পেশ আছে, তাহলে এখানে কি দেব, যজম। কি দেব, যজম। আল্লাহু সামাদু, ডালে পেশ আছে, কি দিব, যজম। লাম ইয়ালিদ লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ডালে যজম আছে, তাহলে তো যজমই দেব, অলরেডি যজম আছে, যজমই দেব, এটা পরিবর্তন দরকার নেই। এই যে কুফুয়ান আহাদুন আছে, দেব কি, যজম। সূরাতুল ফালাকে কুল আউযু বিরাব্বিল ফালাক কি আছে, কফেজের, গোলতা নাই, দুই জবর নাই এবং খালি নাই, তাহলে কি দেব, যজম। ফালাক, যজম। মা খলাক, কফে জবর আছে, যজম দিতে হবে। হ্যাঁ, ওয়াল ফাতহি, দেখেন এখানে ওয়াল ফাতহু, হাতে কি আছে, পেশ আছে,
গোলতা নাই, দুই জবর নাই, এভাবে ধরবো। গোলতা নাই, দুই জবর নাই, খালি হরফ নাই, কি দিব? জজম। এবার দেখেন এই জজমটা কিভাবে দিব? প্রশ্ন জাগতে পারে যে হুজুর এইটা তা তো আগে জজম আছে, তাহলে কেমনে দিব? তাহলে হরকত কোথায় আছে? তার আগে হরকত দিয়ে ধরবো, তো ফায়ের উপরে জজম আছে। তো এইবার এই ফায়ের হরকত দিয়া একসাথে দুইটাকে জজম দিতে হবে। কিভাবে? ওয়াল ফাত, ফাত, তা আগে উচ্চারণ করবেন, সাথে হাটাকে হলকের মধ্যখানে নিয়ে যাবেন, তাইলেই যথেষ্ট। ওয়াল ফাত, ঠিক আছে? হ্যাঁ, দুইটাই ফা দ্বারা জজম দিব। ওয়াল ফাত, ফাত, প্রথম তা উচ্চারণ করবো, এরপর হায়ের জাস্ট অল্প একটু উচ্চারণ করলে এখানে হবে। এরপরে ওয়াতাব্বা, বাতে কি আছে? তাসদিদ এবং জবর। আমার প্রথম সংজ্ঞা কি? গোলতা নাই, দুই জবর নাই, খালি হরফ নাই, তাইলে এখানেও কি হবে? জজম হবে। ওয়াতাব, ওয়াতাব। এরপর মাসাদি, জজম হবে। কাফিরুন, নুনে জবর আছে, জজম হবে। আল আলামিনা, নুনে জজম আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনা, নুনে জবর আছে, কি হবে? জজম। আনামতা আলাইহিম, মিমে জজম আছে, তো জজমই হবে। তাহলে আমরা সব পাইলাম, সব হবে জজম। এইবার এই জজম হওয়ার কারণে শেষের হরফে একটু রিয়াকশন হয়, সেইগুলো একটু জানতে হবে। এক নম্বর হচ্ছে, এক নং নিয়মে আমরা যে পড়ছিলাম না দুই জবরকে, ওটা তো ওইখানে লেখা আছে মাদ্দে আওয়াজ হয়, এক আলিফ টান হয়, ওটার নাম কি? মাদ্দে আওয়াজ। এটা এক নম্বরে গেছে। 4 নং নিয়মের কারণে, যে এই মাত্র যেটা বললাম, এই যে 4 নং শেষে জজম হয়, 4 নং নিয়মের কারণে মাদ্দে আরজি, এটা সামনে 14 নম্বর লেকচার শিটে আমাদের মাদ আছে। মাদ্দে আরজি, মাদ্দে আরজি মানে হচ্ছে 3 আলিফ যে টানগুলো হয় ওটাকে মাদ্দে আরজি বলে। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই যে দুইটা আছে, কাফিরুন র ওয়াও পেশ রু মাদের হরফ, তারপরের হরফে ওয়াকফ হইলে তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। তো এই যে জজম হইছে, এর জন্য ওয়াকফ হইছে, এটা 3 আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে আরজি হইতেছে। ঠিক আছে, মাদ্দে আরজি হয়। পরেরটা হচ্ছে মাদ্দে লিন হয়, যেমন লিইলাফি কুরাইশ, ওইটা লিনের হরফে, বামের হরফে ওয়াকফ করলে মাদ্দে লিন হয়, এটা। তারপর উচ্চ কলকলা হয়, মনে আছে কলকলার সময় পড়াইছিলাম যে কলকলা হরফে তাসদিদ থাকলে ওইটার উপরে ওয়াকফ করলে সর্বোচ্চ কলকলা করে পড়তে হয়, ওইটা হচ্ছে এই যে ওয়াতাব্বা, এই যে সূরাতুল লাহাবে ওয়াতাব্বা, হ্যাঁ, এটা এই উচ্চ কলকলাটা হয়। তারপরে হচ্ছে মধ্যম কলকলা। মধ্যম কলকলা কি? হরফ, কলকলা হরফ যখন আয়াতের শেষে থাকে তাসদিদ ছাড়া, তখন, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। তো আমরা তো ওয়াকফের নিয়ম পড়তেছি, ওই হিসাবে এগুলো সব জজম হয়, জজম হওয়ার পরে এই নিয়মগুলো হয়, এই হলো কথা। এই আরেকটা কথা মনে রাখবো, এটা আমরা আসলে যারা নাজরানা পড়ে দেখে দেখে তাদের জন্য এটা কঠিন, তবে মুখস্থ পড়াগুলো অবশ্যই এরকম পড়বো। দুরূদ শরীফ পড়ার সময়, দোয়া পড়ার সময় এগুলো নিয়মটা অনুসরণ করবে। সেটা কি? আয়াতের শেষে যেভাবে ওয়াকফ হয়, মানে থামতে হয়, আয়াতের মাঝে থামলে একই ভাবে ওয়াকফ করতে হয়। এটা বিশেষভাবে যারা হিফজ পড়ে বা বিভিন্ন প্রতিযোগিতা দেখেন না, ওই পিএসপি বা অন্য আরো যেগুলো আছে, কোরআনের আলো, দেখবেন এই থামাগুলোকে খুব বড় আকারে ধরা হয়, একটা ভুল গেলে একদম পুরো মার্ক কেটে নেয়। মানে আয়াত যদি বড় হয়, দেখা গেছে আয়াতটা অনেক বড়, 2 লাইন, এখন আপনি কিভাবে পড়বেন? একসাথে তো পারবেন না। তো আপনি একটা শব্দের শেষে থামবেন, ওই শব্দ থেকে আবার মিলাই পড়বেন। থামার সময় এই 4 নিয়মকে অনুসরণ করতে হবে। যে শব্দে থামতেছেন ওই শব্দের শেষে কি গোলতা আছে কিনা, দুই জবর আছে কিনা, কিংবা খালি আছে কিনা, কিংবা জজম দেয়া লাগে কিনা, বাকি এই 3টা বাদে ওইগুলো দিয়েই থামতে হয়। এখন এইটা তো আপনাদের জন্য কঠিন, কিন্তু যেমন আমরা দুরূদ শরীফ পড়তেছি না, পড়াই আমি দেখবেন এরকম যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এখানে এসে কি বলতেছি? মুহাম্মাদি বলতেছি না, বলতেছি মুহাম্মাদ। ডালে ওয়াকফ করে ওই যে ওই জজম হয়, মুহাম্মাদ, কলকলা। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ওইখানে কেন টান দিছি? ওখানে টান আছে দেখে, এবং মিমে গিয়ে ওয়াকফ করছি, জজম দিছি। এখন এইটা অনেকে অনেক রকম পড়ে, এটা ঠিক না, পড়াটা এইভাবেই সুন্দর করে পড়া উচিত। যেমন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, এভাবে করে থামে থামে সুন্দর করে পড়া ভালো। হ্যাঁ, বিশেষ করে দোয়া ইউনুসের ক্ষেত্রে এরকম হয়,
দোয়ায় কুনুতের ক্ষেত্রে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ইনুকা ওয়া নাস্তাগফিরুকা, এরকম থাইমে থাইমে পড়তেছে, কিন্তু সুন্দর কি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক, এরকম সুন্দর করে থাইমে থাইমে পড়াটা ভালো। তবে দোয়ার ক্ষেত্রে যেহেতু দোয়া পড়তেছি, এটা ভাষা একটা, এজন্য অতটা পরিবর্তন হয় না। তবে কোরআনের ক্ষেত্রে অবশ্যই পড়তে হবে। আয়াতের শেষে পড়া ওয়াজিব, আয়াতের শেষে এই নিয়মেই থামতে হবে। ঠিক আছে, এই 4টা নিয়ম বুঝতে পারছেন ইমরান ভাই? আর এই বুঝতে পারছেন আপনারা? বলেন তো আমার মুখে মুখে একটু বলেন। ওয়াকফ মানে হচ্ছে থামা। ওয়াকফ মানে কি? থামা। 4 নিয়মে থামতে হবে। এক নম্বর এক নাম্বার গোলতা বাদে, গোলতা বাদে, গোলতা বাদে অন্য যে কোনো হরফে 2 জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। 2 নাম্বার গোলতা থাকলে চোখ বুজে গোল হায় জজম দিয়ে পড়তে হবে। 3 নাম্বার শেষের হরফ মানে 2 জবর না থাকলে, 2 জবর না থাকলে এবং খালি থাকলে, শেষের হরফের আগে কি 2 জবর না থাকলে এবং শেষের হরফটা খালি থাকলে, খালি কি থাকে? আলিফ ওয়া ইয়া, তাইলে এক আলিফ টেনে পড়তে হয়, এক আলিফ টেনে পড়তে হয়। উপরের 3টা বাদে যে কোনো হরকত যে কোনো নিয়ম পাই জজম দিয়া পড়ব, শেষের হরফকে জজম দিয়া পড়ব। এখন আপনি যে কোনো সূরা যে কোনো আয়াত ধরেন, একই নিয়ম। আশা করি মানে ওয়াকফের নিয়মে আর কখনো ভুল হবে না। প্রয়োজনে আমরা 2-1টা সূরাও যাই দেখতে পারি, আপনারা যদি চান 2-1টা সূরা দেখতে পারি, সমস্যা নাই। হ্যাঁ, যেমন সূরাতুল ফিলের এই যে শেষের আয়াতটা কি হবে? লামে কি হবে? জজম হবে, লামে জজম হবে। তখন এর আগের ওই যে এক আলিফ টানটা 3 আলিফ হবে, এটা আমরা পড়বো মাদ্দে আরজি। ফিল, এরপরে তাদলিল, এই যে লি, হ্যাঁ না ওইটা তো আগেই আছে, ওইটা তো দেয়াই আছে, ওটা নিয়ে কোনো কথা না। ওইটা তো দেয়া আছে, ওইটা তো আমরা ওই যে ওয়াল ফাতহের সময় দেখাইলাম না যে একবারে জজম দিয়ে পড়তে হয়। এটা জজম দেয়া আছে, জজম দেয়াই থাকবে। ওই ফায়ের যেটা হরকতটাই গিয়ে ওখানে গিয়ে ধরবে জজম দিয়ে। ঠিক আছে, একবারই গিয়ে ধরবে। তাদলিলিন, লামে 2 জের আছে, এটাও কি দিতে হবে? জজম। এই 2 জেরটার আর কোনো প্রয়োজন নাই, যাই থাকুক জজম। তাদলিল। এরপরে আবাবিলা আছে, কি হবে? আবাবিল। তবে একটা কথা আছে, এটা মনে রাখবেন, মিলাইয়া পড়ার সময় কিন্তু অক্ষের নিয়ম হবে না। অক্ষ মানে কি? থামা। আপনি তো মিলাই পড়তেছেন, তখন যা আছে তাই দিয়ে পড়ে যাবেন। মানে বুঝতে পারছেন? ألم تر كيف فعل ربك بأصحاب الفيل فيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل। এই যে তাদলিলিউ তখন পড়ছি, এটা অন্য নিয়মে আসছে এজন্য মিলাই পড়ছি, কিন্তু এখানে কিন্তু একটাও আমি আর অক্ষ করি নাই যখন দিলে। ঠিক একই নিয়মে সবগুলো হবে, সবগুলো যেখানে যে আয়াত ধরেন একই নিয়ম, এর বাহিরে কোনো নিয়ম আসবে না। এই যে কুরাইশ, সিনে জজম 2 জের আছে, সাইফ জজম, বাইত জজম, মিনজু জজম, খাউফ জজম। এখন আপনি যেখানে যান, যেখানে যাবেন। তাহলে আমরা ক্লাস এখন শেষ করব, যেহেতু ইফতারি টাইম হয়ে আসতেছে। ঠিক আছে, তাহলে এই যে কাউসার আছে, কি হবে? কাউসার, মিলাই বললে কাউসার হবে, হবে কাউসার। ওয়ান হা, এটা অলরেডি হা রতে জজম দেয়া আছে, তো ওভাবেই পড়বেন, যেটা জজম দেয়া আছে সেটা জজমই থাকবে। ঠিক আছে, তাহলে এই অক্ষরের নিয়মটা একটু ভালো করে কয়েকবার দেখেন, তাইলে আর জীবনে কখনো আর আপনার অক্ষরের নিয়মে ভুল হবে না। আচ্ছা, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।